পরীক্ষার তারিখ যত এগিয়ে আসছে বুকের ভেতরে ধকধকানি কি ততই বাড়ছে। ফিজিক্সের ম্যাথ মিলছে না, কেমিস্ট্রির বিক্রিয়াগুলো মাথায় ঢুকছে না, আর হায়ার ম্যাথ দেখলেই মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যায়। আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই স্পেশাল ভিডিওতে। আজ আমরা 2027 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এমন একটি মাস্টার প্ল্যান শেয়ার করব যা আজ থেকে ফলো করলে বিজ্ঞান বিভাগের প্রতিটি বিষয়ে A+ পাওয়া শুধু স্বপ্ন নয়, বাস্তবে রূপ নেবে। হারিয়ে যাওয়া আমাদের যে আত্মবিশ্বাস ছিল সেটা কিভাবে ফেরত আনতে হবে, আর বাকি সময়টাকে কিভাবে নিখুঁতভাবে গুছিয়ে নিতে হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এসএসসি 2027 ব্যাচের শিক্ষার্থীদের কি এখনো কি সময় আছে? প্রথমে একটা কথা বলি, তোমার চারপাশের মানুষ, আত্মীয় স্বজন কিংবা বন্ধুরা অনেকেই তোমাকে বলবে তুমি তো অর্ধেক সময় নষ্টই করে ফেলেছ, তোমাকে দিয়ে আর হবে না, ফিজিক্স কেমিস্ট্রি কি এতই সোজা? কিন্তু আমি একজন মেন্টর হিসেবে তোমাকে বুক ফুলিয়ে বলছি, এখনো যেটুকু সময় বাকি আছে তা প্রপারলি ইউটিলাইজ করলে বিজ্ঞানের সিলেবাস শেষ করে রিভিশন দেওয়া এবং টেস্ট পেপার সলভ করা পুরোপুরি সম্ভব। জাস্ট প্রয়োজন একটা স্মার্ট স্ট্র্যাটেজি আর নিজের প্রতি জেদ। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে কঠোর পরিশ্রমের চেয়ে এখন দরকার আমাদের ধারাবাহিকতা। পরীক্ষার আগে না ঘুমিয়ে 10 ঘন্টা পড়ার কোনো দরকার নেই, কিন্তু প্রতিদিন আমাদের 4 থেকে 5 ঘন্টা মনোযোগ দিয়ে পড়া চাই। নিশ্চয়ই তোমাদের মনে আছে কচ্ছপ আর খরগোশের গল্পের কথা। কে জিতেছিল? কচ্ছপ, কারণ কচ্ছপ থামেনি। তাই আমাদের হঠাৎ করে একদিন 10 থেকে 12 ঘন্টা না পড়ে আমাদের নিয়মিত পড়াটাকে কন্টিনিউ করতে হবে এই মুহূর্তে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন কিভাবে সাজাবে তোমার রুটিন? বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফিজিক্স, কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ। বায়োলজিও আছে, ওটা মুখস্থ করার বিষয় হলেও হিউজ সিলেবাসের কারণে প্রচুর সময় দিতে হয়। তাই অন্ধের মতো টেবিলে না বসে রুটিন করার সময় আমাদের 3টা নিয়ম মাথায় রাখতে হবে। 3টা নিয়ম। প্রথম যেটা সেটা হচ্ছে দুর্বলতাকে আগে ধরতে হবে। 1 নম্বর যেটা সেটা হচ্ছে কি, দুর্বলতাকে আগে ধরো। দিনের যে সময়টা তোমার ব্রেন সবচেয়ে বেশি ফ্রেশ থাকে এবং অ্যাক্টিভ থাকে, বিশেষ করে সকালবেলা, যখন তুমি সারা রাত একটা সুন্দর ঘুম দিয়ে ফ্রেশ মাইন্ডে সকালে উঠো, তখন তোমার ব্রেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। তো সেই সময় তোমাকে বেছে নিতে হবে যে সকালে উঠে তোমার সবচেয়ে কঠিন যে সাবজেক্টগুলো আছে, যেগুলোতে তুমি খুবই দুর্বল, সেই সাবজেক্টগুলোকে তুমি বেছে নাও। তুমি যদি ঘুমন্ত মগজ নিয়ে ফিজিক্সের ম্যাথ করতে বসো তাহলে ডিপ্রেশন ছাড়া আর কিছুই পাবে না। তাই ফ্রেশ মাইন্ড নিয়ে কঠিন যে সাবজেক্টগুলো তোমার রয়েছে সেই সাবজেক্টগুলোকে সুন্দরভাবে পড়তে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে টপিক ভিত্তিক পড়াশোনা। আমাদের কাজ হবে কি, টপিক ভিত্তিক
আমাদের কাজ হবে টপিক ভিত্তিক পড়াশোনা। আজ 3 ঘন্টা পড়বো, এভাবে ঘড়ি ধরে রুটিন না করে রুটিন করবে টপিক ধরে। আজকে ফিজিক্সের 2য় অধ্যায়ের সব গাণিতিক সূত্র শেষ করব। টার্গেট ফ্লাপ না হওয়া পর্যন্ত আমি টেবিল থেকে উঠবো না, এটা তোমার চ্যালেঞ্জ। আজকে আমি কেমিস্ট্রি বইয়ের 2য় নম্বর চ্যাপ্টারের এই 5টা টপিক শেষ করব। এই টপিক যতক্ষণ শেষ না হবে, সেটা যত সময় লাগুক, যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি টেবিল থেকে উঠবো না। এটা আমার নিয়ত থাকতে হবে, এটা আমার নিয়ত থাকতে হবে। এবং 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের বড় ও ছোট সাবজেক্টের কম্বিনেশন। বড় ও ছোট সাবজেক্টের কম্বিনেশন। একদিনে ফিজিক্স এবং হায়ার ম্যাথ একসাথে পড়তে যেও না, ব্রেন জ্যাম হয়ে যাবে। ফিজিক্সের সাথে বাংলা বা ইংরেজি রাখো, কেমিস্ট্রির সাথে বায়োলজি রাখো, এতে ব্রেন রিল্যাক্স থাকবে, পড়া বোরিং লাগবে না। পড়াশোনা করার সময় যদি তোমার পড়াশোনা বোরিং লাগে, তাহলে সেটা কাজে আসবে না। তাই তোমার টার্গেট হবে পড়াটাকে এনজয় করা। তুমি মন খুলে পড়তে চাও, তুমি এমন ভাবে পড়বে যেন তুমি স্বাচ্ছন্দ্য অনুভব করছো। তুমি যদি একসাথে কঠিন সাবজেক্ট গুলো একবারে নিয়ে বসো, তাহলে তোমার পুরো বিষয়টাই বোরিং লাগবে। তাই যখন তোমার সবচেয়ে বেশি বোরিং লাগবে, সেই সময়টা তোমার কাজ হবে সবচেয়ে সহজ এবং যে সাবজেক্টটা পড়লে তোমার ভেতরে খুব আনন্দ অনুভূত হয়, সেই সাবজেক্টটা বের করা। তোমার কাজ থাকবে সেটাই। এখন বিজ্ঞান বিভাগের জন্য পড়ার সিকোয়েন্স বা ধারাবাহিকতা ঠিক এইরকম হবে। প্রথমে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপরে ফর্মুলা, তারপরে আমাদের সিকিউ বা এমসিকিউ এ যেতে হবে। সেটা হচ্ছে আমাদের অ্যাট ফার্স্ট প্রথমে একদম মূল বই থেকে আমাদের বেসিক কিংবা কনসেপ্ট যেটা আছে এটা একদম ক্লিয়ার করতে হবে। দ্বিতীয়ত আমাদের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এবং সর্বশেষ বিগত বছরের যে সিকিউ এবং এমসিকিউ গুলো আছে সেগুলো সমাধান করতে হবে। আমরা গাইড কিংবা টেস্ট পেপার দেখে উপন্যাসের মতো শুধু রিডিং পড়লে কিংবা পরীক্ষার হলে কলম চলবে না। নিজ হাতে ম্যাথ ও বিক্রিয়া করার অভ্যাস আজ থেকে তৈরি করতে হবে আমাদের প্রিয় বন্ধুরা। এখন ফিজিক্স ও হায়ার ম্যাথ পড়ার সঠিক যে নিয়ম, সেই নিয়মগুলো নিয়ে একটু আমরা কথা বলবো। আসলে আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য সবচেয়ে ভয়ের জায়গা কোনটা জানো? সেটা হচ্ছে ফিজিক্স আর হায়ার ম্যাথ। অনেকেই কমপ্লেন করে, ভাইয়া ক্লাসে যখন স্যার ম্যাথ করায় তখন সব বুঝি, কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন দেখলে মাথা ফাঁকা হয়ে যায়। এর কারণ তুমি ভুল পদ্ধতিতে পড়েছ। ফিজিক্স আর ম্যাথ মুখস্থ করার বিষয় না, এটা পড়ার 3টা সাইন্টিফিক ধাপ রয়েছে। এটা পড়ার ধাপ রয়েছে 3টা। 1 নম্বর ধাপ হচ্ছে ভিজুয়াল কনসেপ্ট। ভিজুয়াল কনসেপ্ট অন্ধের মতো সূত্র মান বসানো আমাদের আজকের থেকে বন্ধ করতে হবে। আমাদের প্রথমে জানতে হবে সূত্রটা কোথা থেকে আসলো, কেন আসলো, সেটা ফিল করতে হবে। যেমন তুমি ফিজিক্সের যখন এফ সমান সমান এম এ পড়ো, তখন শুধু মুখস্থ করো না, চোখ বন্ধ করে ফিল করো কিভাবে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ত্বরণ বাড়ছে। তোমাকে ফিল করতে হবে এই জিনিসটা। তুমি যখন ফিল করতে পারবে, তখন তোমার জন্য সহজ হবে বিষয়টা বোঝা। দ্বিতীয় যে বিষয়টা, সূত্র ও একক আত্মস্থ করতে হবে আমাদের। সূত্র ও একক আত্মস্থ করা।
আমাদের একটা ছোট খাতা থাকা দরকার, যেই খাতাতে আমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সূত্র এবং সেগুলোর একক ও মাত্রা লিখে রাখা দরকার, যেন তুমি প্রশ্ন দেখার সাথে সাথেই সেই সূত্র অ্যাপ্লাই করার সক্ষমতা অর্জন করতে পারো। তোমার সূত্রগুলো যেন খুব সুন্দর এবং নিখুঁতভাবে লেখা থাকে। আমাদের পরীক্ষায় অনেকেই ভুল করার, আমরা 90% শিক্ষার্থীরা ভুল করি, তার মেন কারণ হচ্ছে আমরা সূত্র ধরতে পারি না, আমরা প্রশ্ন পড়ে সূত্র ধরতে পারি না। এটা হচ্ছে আমাদের বড় একটা ভুল করার বড় একটা কারণ। এবং তৃতীয় যে ধাপটা, সেটা হচ্ছে টাইপ ভিত্তিক আমাদের ম্যাথ প্র্যাকটিস করা। তৃতীয় ধাপ হচ্ছে টাইপ ভিত্তিক ম্যাথ প্র্যাকটিস। এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা অধ্যায় ধরো 50টা ম্যাথ আছে, কিন্তু টাইপ আছে 4 থেকে 5টা। গাইড দেখে সব ম্যাথ করার দরকার নাই। তোমার কাজ হবে প্রতিটা টপিক থেকে অন্তত 2টা করে ম্যাথ নিজের হাতে খাতায় করা। আর হ্যাঁ, কঠিন কোনো ম্যাথ না মিললে সেক্ষেত্রে তোমার করণীয় কি হবে? তুমি তাড়াহুড়া করে সমাধান খুলবে না, তুমি উত্তর দেখতে যাবে না। তোমার কাজ হবে কঠিন কোনো ম্যাথ যদি না মেলে তাহলে বারবার তোমাকে চেষ্টা করো। অন্তত তুমি তোমার ব্রেনকে 15টা মিনিট দিতে পারো। তুমি তোমার ব্রেনকে 15 মিনিট দিবে যে সে এই অঙ্কটা, এই ম্যাথটা নিয়ে একটু চিন্তা করুক, কারণ ভুল থেকে ব্রেন সবচেয়ে দ্রুত শেখে। তুমি যত ভুল করবে তুমি তত শিখবে। তাই তোমার ব্রেনকে আসলে সময় দেওয়া উচিত। ব্রেনকে তুমি সময় দিলে ব্রেন সঠিকভাবে কার্যকর ক্ষমতা অর্জন করবে। এবার আসো রিভিশন এবং এক্সাম ফোবিয়া কিভাবে দূর করবে। আমাদের পড়ার চেয়েও 10 গুণ বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিভিশন। বিজ্ঞান বিভাগের সিলেবাস এত বড় যে নতুন অধ্যায় পড়তে গেলে আমরা পূর্বে যে পড়াগুলো পড়েছি সেই পড়াগুলো সব ভুলে যাই। আর এই ভুলে যাওয়ার রোগ দূর করার একমাত্র বৈজ্ঞানিক সমাধান হচ্ছে 80/20 রুলস। 80/20 এই রুলস এবং উইকলি রিভিশন, 2টা বিষয় আছে। উইকলি রিভিশন। এখন তুমি যদি পরীক্ষার প্রশ্নের দিকে তাকাও, পরীক্ষার প্রশ্নের 80% প্রশ্ন আসে বইয়ের মাত্র 20% গুরুত্বপূর্ণ টপিক থেকে। তুমি আজকে টেস্ট পেপারটা খুলে এই ম্যাজিকটা দেখে নাও। তুমি যদি টেস্ট পেপার খুলে দেখবে কিছু নির্দিষ্ট টপিক আর টাইপ থেকে বারবার প্রশ্ন আসছে। সেই সুপার ইম্পর্টেন্ট টপিক গুলো এখনই আমাদের লাল কালি দিয়ে গোল করে দাগায় রাখতে হবে। আর প্রতি সপ্তাহের শুক্রবার আর শনিবার কিচ্ছু পড়া যাবে না, বিশেষ করে শুক্রবার। এই শুক্রবারে তোমার কিচ্ছু পড়া যাবে না। তুমি এই পুরো সপ্তাহের যে পড়াগুলো পড়লে, এই পুরো সপ্তাহের পড়াটা তোমার এই শুক্রবারে রিভিশন দিতে হবে। আর হ্যাঁ, তোমার পড়াশোনার পাশাপাশি নিজের প্রতি 100% আত্মবিশ্বাস রাখতেই হবে। রাত জেগে শরীর কোনোভাবেই খারাপ করা যাবে না। পর্যাপ্ত ঘুমাইতে হবে। তবে দুনিয়ার কোনো রুটিন, তুমি যদি নিজের প্রতি বিশ্বাস না করো যে তুমি পারবে, তবে দুনিয়ার কোনো রুটিন কিংবা কোনো মেন্টর তোমাকে A+ পাওয়াতে কিংবা ভালো রেজাল্ট করাতে পারবে না। তোমার মাইন্ডসেট থাকবে তুমি পারবে, কারণ তোমার চেষ্টা করার মানসিকতা আছে। এখন আমরা 3টা গোল্ডেন রুলস জানবো। আমাদের পুরো আলোচনার যে সারসংক্ষেপ, এই 3টা গোল্ডেন টিপস বা ডায়েরি তুমি তোমার খাতাতে লিখে রাখতে পারো আর কি। 1 নম্বর হচ্ছে আমাদের বেসিক ক্লিয়ার করা। 1 নম্বর হচ্ছে বেসিক ক্লিয়ার। মুখস্থবিদ্যার দিন শেষ, বিশেষ করে বিজ্ঞানের এই দুনিয়ায় এসে। কনসেপ্ট না বুঝে আমরা যদি অন্ধের মতো
ম্যাথ করি, তাহলে সেটা কোনোভাবেই কাজে আসবে না। আমাদের প্রথমে কেন হলো এটা জানতে হবে, তারপরে কিভাবে হলো এটা শিখতে হবে। আমাদের এই দুইটা কাজ থাকবে। তারপর টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে। আমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস। বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন এবং দেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর প্রশ্ন যদি তুমি খাতায় লিখে সমাধান করতে পারো, তাইলে তুমি প্রশ্ন দেখার সাথে সাথেই তোমার ব্রেন ক্যাচ করতে পারবে যে কোন অধ্যায়ের কোন সূত্র দিয়ে এটা অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এসএসসি পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস। তোমাকে এখন থেকে টেস্ট পেপার অ্যানালাইসিস শুরু করে দিতে হবে। তোমার কাছে যদি টেস্ট পেপার না থাকে, তাহলে তোমার আগে যে সকল ভাইরা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে তুমি, তোমার ভাইয়া কিংবা আপু যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে তুমি এখনই তোমার তাদের টেস্ট পেপারটা তুমি কালেকশন করে নাও। কারণ এই কিতাবই হচ্ছে তোমার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কিতাব, যে তুমি কিভাবে আসলে তোমার পড়াশোনাটা করবে, কিভাবে তোমার রোড ম্যাপটা সেট করবে যে এই টপিকগুলো পড়তে হবে। তৃতীয় হচ্ছে নিজেকে যাচাই করা। আমাদের তৃতীয় কাজ হবে হচ্ছে নিজেকে যাচাই করা। আমাদের শুধু পড়লেই হবে না, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আর একটা কাজ আছে, সেটা হচ্ছে ঘড়ি ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাস করা। প্রতিটা অধ্যায় শেষ করে নিজের পরীক্ষা নাও। ভুলগুলো কোথায় হচ্ছে খুঁজে বের করো বা শুধরে নাও। পরীক্ষার হলের ভুলগুলো এই খাতার ভেতরেই যেন সীমাবদ্ধ থাকে। তুমি যেন আগেই ভুল করে সেটা সমাধান আগেই যেন সেট করতে পারো। তোমার ভুলগুলো যেন মেন পরীক্ষার খাতায় না হয়। তোমার প্রতি এটা আমার রিকোয়েস্ট। তুমি আগেই তোমার ভুলগুলো নিজের খাতাতে জাস্টিফাই করো। এটা তোমার কাজ হবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, সেটা হচ্ছে সাপ্তাহিক সাবজেক্ট কম্বিনেশনের যে চার্ট। আমরা অনেকে একটা মারাত্মক ভুল করে ফেলি, সেটা হচ্ছে টানা 3 দিন ধরো তুমি ফিজিক্স পড়তেই আছো, বাকি সাবজেক্ট গুলো কোনো খবর নাই। এতে কি হয় জানো? ব্রেন জ্যাম হয়ে যায় আর একঘেয়েমি চলে আসে। তাই পুরো সপ্তাহের পড়ার ভারসাম্য বজায় রাখতে হবে আমাদের। মানে তুমি একঘেয়েমি কিংবা তোমার আলসেমি যেন না আসে, তুমি এটার দিকে ফোকাস করবে। তোমার কাজ হবে এই কেন্দ্রিক। এখন তুমি ধরো কিছু দিন আছে, আমরা একটা চার্ট বানাইতে পারি এরকম। দিন, সাবজেক্ট, আমাদের লক্ষ্য। এখন দিনের ভেতরে তুমি রবি, মঙ্গল, বৃহস্পতিবার আমাদের কাজ হবে হচ্ছে সাবজেক্ট সিলেক্ট করার সময় একটা কঠিন এবং একটা সহজ সাবজেক্ট, যেন আমাদের কোনোভাবেই পড়াশোনাটাকে বোরিং না লাগে। তুমি ফিজিক্স রাখতে পারো, ফিজিক্সের সাথে তুমি বাংলা কিংবা ইংরেজি রাখতে পারো। আমাদের মূল টার্গেট হবে আমরা ফিজিক্সের গাণিতিক যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করব। গাণিতিক সমস্যার সমাধান প্লাস হচ্ছে আমাদের বাংলার ব্যাকরণ কিংবা রাইটিং পার্ট দেখবো ইংরেজির।
রাইটিং পার্ট আমরা দেখব। এখন আমরা শনি, সোম, বুধ এই 3 দিন কি করতে পারি? এই 3 দিন কেমিস্ট্রি, কেমিস্ট্রির সাথে আমরা বায়োলজি কিংবা অন্য কোনো সহজ সাবজেক্ট আমরা রাখতে পারি। আমাদের মূল কাজ হবে বিক্রিয়ার সমতাকরণ ও সমতাকরণ, এবং বায়োলজির ক্ষেত্রে আমরা চিত্র আর তথ্যগুলো মুখস্থ করতে পারি। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিদিন প্রতিদিন 1.5 ঘন্টা, প্রতিদিন 1.5 ঘন্টা আমাদের জেনারেল ম্যাথ কিংবা হায়ার ম্যাথ করতে হবে। জেনারেল ম্যাথ কিংবা হায়ার ম্যাথ করতে হবে। অন্তত আমাদের 5টা ক্রিয়েটিভ সিকিউ আমাদের প্র্যাকটিস করতেই হবে। আর শুক্রবারে আমাদের নতুন কোনো পড়া নাই। সারা সপ্তাহে যে পড়াগুলো হলো এই পড়াগুলো আমাদের রিভিশন দিতে হবে এবং উইকলি টেস্ট দিতে হবে আর কি। তুমি যদি খেয়াল করো, আমি যে চার্টটা বানিয়েছি, আমি কিন্তু কঠিন সাবজেক্টের সাথে সবসময় একটা সহজ বা থিওরিটিক্যাল সাবজেক্ট রেখেছি। যখন ফিজিক্সের ম্যাথ করতে করতে ব্রেন ক্লান্ত হয়ে যাবে, তখন রিফ্রেশমেন্ট হিসেবে আমি ইংরেজি গ্রামার কিংবা বাংলা রেখেছি, যেন তোমার পড়তে সুবিধা হয়। আর গণিত হলো আমাদের ক্রিকেটের নেট প্র্যাকটিসের মতো, এটাকে একদিনও বাদ দেওয়া যাবে না। প্রতিদিন 1.5 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস মাস্ট। আর শুক্রবার হবে তোমার হচ্ছে একদম ফাইনাল টেস্ট আর কি, যেটাকে বলে। শুক্রবার হবে, এই দিনে তুমি পুরো সপ্তাহের যে ভুলগুলো করেছো এই ভুলগুলো রিভিশন দেবে এবং নিজে একটা মক টেস্ট দেবে, কিংবা আমি তোমাদের অবশ্যই সাহায্য করব এই কেন্দ্রিক তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। যতভাবে সাহায্য করা দরকার, তোমার টেস্ট নেওয়া থেকে শুরু করে যাবতীয় যে কাজগুলো করা দরকার, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের জন্য। সো চ্যাম্পিয়ন্স, এখন জিপিএ পাওয়া কিন্তু কোনো অলৌকিক বিষয় না, আর এটা শুধু ক্লাসের ফার্স্ট বয় বা গার্লসদের একচেটিয়া অধিকারও না। তোমার কাজ হবে সঠিক স্ট্র্যাটেজি, নিয়মতান্ত্রিক পড়াশোনা, নিজের উপর বিশ্বাস। এই 3টা জিনিস যদি আমাদের থাকে, তাহলে 2027 সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞানের প্রতিটা বিষয়ে A+ পাওয়া আমাদের হাতের মুঠোয় আসবেই ইনশাআল্লাহ। আজকের দেখানো এই মাস্টার প্ল্যান আর সাপ্তাহিক কম্বিনেশন চার্ট আজ থেকেই তোমার পড়ার টেবিলে অ্যাপ্লাই করা উচিত। মনে রেখো, কাল করব, পরশু করব, এই আলসেমি কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার জন্য সবচাইতে বড় কারণ। তাই আর 1 সেকেন্ডও আমরা সময় নষ্ট করব না, আজ থেকেই অ্যাকশনে নেমে যাব। আর এবার তোমাদের পালা, কমেন্ট করো এখনই, আমাকে জানাও যে ফিজিক্স, কেমিস্ট্রি না হায়ার ম্যাথের মধ্যে তোমার ভয়ের সাবজেক্ট কোনটা, আর কোন কোন বিষয় বেশি সমস্যা সেগুলো আমাকে বলো। আমি নিজে থেকে তোমাদের কমেন্ট পড়বো এবং পার্সোনালি তোমাদের টিপস দিব। যদি আজকের ভিডিওটি তোমাদের একটু উপকারে এসে থাকে, তবে এই ভিডিও এখনই লাইক দাও, তোমার বিজ্ঞান বিভাগের বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকম দারুণ গাইডলাইন ও পড়াশোনার ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। আমার জন্য দোয়া চাচ্ছি। তবে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করতে থাকো, নিজের স্বপ্নের পেছনে ছুটতে থাকো। অল দ্য বেস্ট চ্যাম্পিয়ন্স, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।